মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। হুজুর আবার আরো বেশি কাঁদতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মুরিদেরা কয়, হুজুর বুঝলাম না, এই মানুষটা তো আপনার কেউ না, এই মানুষটার জন্য আপনি কাঁদেন কেন? কয়, আমি মানুষটার জন্য কাঁদি না রে বাবা, তোমরা যেই জবাবটা দিয়েছো এটা মনে করে আমি কাঁদতেছি। তোমরা বলেছো মানুষটাকে যদি জীবন ফিরিয়ে দেওয়া হয়, মানুষটা সোনার মানুষ হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, মানুষের উপরে জুলুম করবে না। তোমরা সত্যই বলেছো, তোমরা সত্যই বলেছো। জীবন ফিরাই দিলে মানুষটা ভালো মানুষ হয়ে যাবে, তা কিন্তু তার জীবন ফিরাই দেওয়া হবে না। এই মানুষটা জীবন পাইলে যা করত, আমরা যারা জীবনওয়ালা তারা ইচ্ছা করলেই এমন হয়ে যেতে পারি। একটা কথার ভিতরে পুরাটা ইসলাম, একটা কথার ভিতরে পুরাটা ইসলাম ঢুকাই ফেলছে, একটা কথার ভিতরে তোমারে পারফেক্ট মুসলমান বানাই ফেলছে। কথা তো সত্য। ওই মুর্দা মানুষটারে জিন্দা বানাই দিলে মানুষটা সোনার মানুষ হয়ে যেত। আমরা যারা জীবনওয়ালা মানুষ, আমরা আজকে যদি এই মাহফিলে বসে নিয়ত করি, আমরা ইচ্ছে করলেই আমরা সোনার মানুষ হয়ে যেতে পারি। আজকে যদি আমরা ওয়াদা করি আমরা জীবনে আর নামাজ ছাড়বো না, আজকে যদি আমরা ওয়াদা করি সামনে রোজা আসতেছে আমি একটা রোজা আর ভাঙবো না, যা ভাঙছি ভাঙছি, আমি আর একটা রোজা ভাঙবো না, আমি একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। আজকে যদি তুমি নিয়ত করো আমি সোনার মানুষ হয়ে যাব, আমি ভালো মানুষ হয়ে যাব, একটা সিদ্ধান্তের ব্যাপার শুধু। ভাই, যারা কবরে গেছি, যারা দুনিয়াতে ছিল তারা আজকে নাই, আমরা যারা আছি আমরা থাকবো না, এটাই বাস্তবতা রে ভাই। এমন কোনো কাজ কইরো না যেই কাজের জন্য তোমার বিবেকের কাছে তুমি আটকে যাও, মাওলার আদালতে তুমি সেদিন আসামি হয়ে যাও। এমন কাজ কইরো না রে ভাই। আমি চুপি চুপি গোপনে গোপনে আমার আব্বার সাথে কথা বলে দেখেছি। আমার আব্বা দুনিয়াতে নাই, কোথাও যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন দোয়া চাইতে আসে, আমার কলিজায় চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। সবাই সবার বাবার জন্য দোয়া চায়, আমার তো বাবা নাই, আমি কার কাছে দোয়া চাইব? যাদের বাবা নাই তারা আমার কাছে দোয়া চায়, আমারও তো বাবা নাই। আমি মাঝে মাঝে অস্থির হয়ে যাই, আমি মাঝে মাঝে মাঝ রাতে নাগাইশ গ্রামে গিয়ে যখন নামি গাড়ি থেকে, আমি মাঝে মাঝে চুপি চুপি আমার আব্বার কবরটার কিনারে গিয়ে বসি। আমি আব্বার কবরের